আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মান্যতের রোজার বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব মান্যত কত প্রকার এবং কি কি। মান্যত দুই প্রকার। এক নাম্বার নির্দিষ্ট মান্যত, দুই নাম্বার অনির্দিষ্ট মান্যত। নির্দিষ্ট মান্যত মানে দিন তারিখ নির্ধারণ করে মান্যত করা। যেমন কেউ বলল, আজ যদি আমার এই কাজটি পূর্ণ হয় তাহলে আগামীকাল একটা রোজা রাখবো, সুতরাং ওই নির্দিষ্ট দিন আগামীকাল রোজা রাখা ওয়াজিব হয়ে যায়। আর অনির্দিষ্ট মান্যত মানে দিন তারিখ নির্ধারণ না করে মান্যত করা। যেমন কেউ বলল, যদি আমার এই কাজ পূর্ণ হয় তাহলে একটি রোজা রাখবো, সুতরাং কাজ পূর্ণ হওয়ার পর যে কোনো একদিন রোজা রাখা ওয়াজিব। মান্যতের রোজার হুকুম কি? মান্যতের রোজার হুকুম হলো ওয়াজিব, আদায় না করলে গুনাহ হবে। মান্যতের রোজার নিয়ত কখন করবে? নির্ধারিত দিনে মান্যতের রোজার নিয়ত রাতে করা জরুরি নয়, বরং দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত সময়ের মাঝে রোজার নিয়ত করলেই মান্যত আদায় হয়ে যাবে। আর অনির্ধারিত মান্যতের রোজার নিয়ত কখন করবে? অনির্ধারিত মান্যতের রোজা রাখার ক্ষেত্রে রাতেই নিয়ত করা জরুরি। সকাল হওয়ার পর নিয়ত করলে অনির্ধারিত মান্যতের রোজা আদায় হবে না, বরং তা নফল বলে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি ঈদের দিন রোজা রাখার মান্যত করে তাহলে ওই দিন রোজা রাখা জরুরি কিনা? ঈদের দিন রোজা রাখার মান্যত করলেও ঈদের দিন রোজা রাখা যাবে না, বরং পরে কোনো একদিন রোজা রেখে নিবে, এতেই মান্যত পুরা হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি সারা বছর রোজা রাখার মান্যত করে তাহলে নিষিদ্ধ 5 দিন রোজা রাখার হুকুম কি? বছরের 5 দিন রোজা রাখা হারাম, সুতরাং কোনো ব্যক্তি যদি সারা বছর রোজা রাখার মান্যত করে তাহলে এই নিষিদ্ধ 5 দিন ব্যতীত বাকি দিনগুলোতে রোজা রাখবে, আর বছর শেষ হলে ওই 5 দিনের রোজা কাজা করে দিবে। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যন্ত আমরা মান্যতের রোজার কয়েকটি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা নফল রোজার বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।